সচিবালয় যে কর্মসূচি দিয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সচিবালয় ঠিক গেইটে রয়েছেন এবং অপর প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেই ব্যারিকেডের খুব একেবারে কাছাকাছি এসে কিন্তু পৌঁছেছেন যে বেসরকারি শিক্ষকরা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে গত 3 দিন ধরে কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি এবং তারা বলছেন তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে অর্থাৎ সেটার একটিও এখন পর্যন্ত পূরণ হয়নি এবং তারা কিন্তু বলছেন তাদেরকে বারবার কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে এবং সেই আশ্বাসের কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান তারা পায়নি এবং সর্বশেষে আজকে কিন্তু তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি করতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতে কিন্তু তারা সচিবালয়ের একেবারে গেটের সামনে যে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক ব্যারিকেডের মাধ্যমে কিন্তু দুই প্রান্তে কিন্তু এক পক্ষে শিক্ষক এবং শিক্ষিকা এবং অন্য প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তাদের যে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটা কিন্তু পালন করতে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন এমনটা কিন্তু তারা বলছেন। তারা কিন্তু বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচিটি সেটা চলমান রাখবে এবং এই মুহূর্তে যদি আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই আসলে এবারে যদি বাস্তবায়ন না হয় তাহলে হয় মরবো না আমাদের বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমরা চাই না সমাজে আর এরকম নোংরা আবর্জনা হয় বেঁচে থাকতে। যখন আমাদের বাচ্চারা বলে তুমি চাকরি করো কিসের, সমাজে যখন বিভিন্ন স্তরের লোক বলে আপনি কিসের চাকরি করেন, তখন মনে হয় লজ্জায় নিজেকে সুইসাইড করি। কারণ আমরা জীবিত মরা হিসাবে বেঁচে থাকতে চাই না। আমরা চাই এর পরবর্তীতে যেন আমরা শিক্ষকের মজুদা নিয়ে একটু ডাল ভাতের ব্যবস্থা নিয়ে বেঁচে থাকতে চাই সমাজে। কারণ আমাদের চাওয়া পাওয়া মাত্র ডাল ভাতের ব্যবস্থা, এর বেশি কিছু না। কারণ ইতিপূর্বে প্রশাসন আমাদেরকে অনেকবার বাধা দিয়েছে, প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মসূচিকে স্থগিত করে চলে গেছি। এবার আমরা কোনো কথা মানবো না, প্রশাসনের দাবি মানবো না। আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে সরবো, না হলে মরবো ইনশাআল্লাহ। আজকে আমাদের শিক্ষকদের লং মার্চ টু অবশ্যই সচিবালয়ে যাবো আমরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ে যাবো। পুলিশ সদস্যরা বলছেন আজকে 3টা বাজে মিটিং হওয়ার কথা। ইতিপূর্বে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান দিয়েছে। আমাদের নারী শিক্ষিকারা বলতেছিল বুলবুল স্যার আমাদেরকে বাঁচান, আমরা পারিনি তাদেরকে বাঁচাইতে। আমাদের কিছু নারী শিক্ষিকা হাসপাতালে ভর্তি আছে, নাক কান আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, বোবা হয়েছে। জল কামানের আঘাতে প্রতিটা শিক্ষক শিক্ষিকা আমাদের জর্জরিত হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল, তারা এখনো অসুস্থ। পুলিশ সদস্য বলছে আজকে 3টা বাজে মিটিং হওয়ার কথা। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট বার্তা আসছিল যে আমাদের জন্য সচিবালয়ে আমাদের একটা ভালো খবরের জন্য একটা মিটিং চলতেছে। আশা করি আল্লাহর রহমতের জন্য সেই বার্তাটা ভালো হয়, সেই অপেক্ষায় আছি। যদি আমাদের বার্তা ভালো হয় তাহলে আমরা শিক্ষকদের মধ্যে দাঁড়িয়ে আপন বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের দাবি যে 4টি, সেই 4টি দাবি কি কি? যে আপনাদের 4 দফা দাবি, সেই 4টি দাবি কি কি? আমাদের প্রথম দাবি জাতীয়করণ, দ্বিতীয় দাবি হচ্ছে রেজিস্ট্রেশন, তৃতীয় দাবি হচ্ছে বাচ্চাদের উপবৃত্তি, চতুর্থ দাবি হচ্ছে অবকাঠামো ব্যবস্থা। দর্শক যেমনটি দেখছিলাম আসলে তাদের কি যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা লং মার্চে সচিবালয় কর্মসূচি করতে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে আজকে তারা লং মার্চ সচিবালয় কর্মসূচি থেকে পিছপা হবেন না যদি না তাদের দাবি আদায় না হয়। যদি আমরা আরেকজন শিক্ষিকার সাথে কথা বলতে চাই, আপনাদের হাতে এগুলো কি? আমাদের দাবি আমাদের দ্রুত জাতীয়করণ করে আমাদের এখানে আশ্বস্ত করে আমাদের বিদায় দিবে, নাহলে আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। এখানে আমরা রাজপথ ছাড়ার জন্য আসিনি। হাতে এগুলো কিসের বোতল? বিষের বোতল। না হলে কেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? যদি এখানে আমাদের দাবি মানে না হয় আমরা বিষ খাই এখানে জীবন দিয়ে যাবো।
দর্শক, তিনি যেমনটি বলছেন যে তাদের হাতে কিন্তু জীবন নাশ করার যে পানি সেটা নিয়ে এসেছেন এবং তাদের দাবি না আদায় হলে তারা কিন্তু সেটা পান করে জীবন নাশ করবেন, এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের সামনে অর্থাৎ যে ঢোকার যে সড়কটি রয়েছে সেই সড়কে ঠিক একেবারে মুখোমুখি এসে কিন্তু তারা পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের অপর প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা খুব শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেই ব্যারিকেডের সামনে এসে কিন্তু বেসরকারি যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি আরেকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, আসলে এখানে কেন আসলেন? আমি এখানে এসেছি আমাদের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এগুলো জাতীয়করণের জন্য। আপনারা জানেন যে 2013 সালে 31,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, তার মধ্যে 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়, কিন্তু সেই সময়ে আমাদের বিদ্যালয়গুলো বাদ পরে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ বলেছিলেন আমাদের বিদ্যালয়গুলো যোগ্যতা সম্পন্ন, কিন্তু সরকারের বাজেট নেই, পরবর্তীতে এগুলো জাতীয়করণ করে দেয়া হবে, অর্থাৎ 2-1 বছর পরেই জাতীয়করণ করে দেওয়ার কথা। কিন্তু আমাদের নির্মম পরিহাস, দুঃখের বিষয়, সেই জাতীয়করণের আশা নিয়ে আজকে আমরা 1 যুগেরও বেশি সময় ধরে সেই আশায় রয়েছি। এই জাতীয়করণের জন্য আমরা 2018 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, অনশন কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের জাতীয়করণগুলো হয়নি। দর্শক, যেমনটি আসলে তারা বলছেন এই মুহূর্তে তাদের গত বেশ কয়েকটি বছর ধরে কিন্তু তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে বারবার নেমেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে দাবি সেটা কিন্তু আদায় করতে পারেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের সাথে শিক্ষকদের যারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ মন্ডলীর শিক্ষকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের কথা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করেন, আন্দোলন আর আলোচনা একসাথে চলে না। আমি আপনাদের ডেকেছে, আমার কথা বুঝতে হবে, সরকার ডেকেছে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আমরা এতটুকুর বিনিময়ে সম্মান জানাই। আসুন তো আপনারা সেক্ষেত্রে আপনাদের আন্দোলনের কথা বলতে পারবেন, যেহেতু সরকার। তো আশা করি যে আপনার মনে কষ্ট আছে, আমি আপনার কষ্ট করে সম্মান জানাই। সাংগঠনিক সম্পাদক সাহেব আপনাদের মধ্যে বক্তব্য দেবে এবং আপনার প্রতিনিধি দল 7 জনের প্রতিনিধি দল ভিতরে যাবে, আপনারা আপনাদের অবস্থানে চলে যাবেন। ধন্যবাদ। আসলে যদি আপনারা আন্দোলন চালা দেন তাহলে আমরা ভিতরে আর মানে প্রবেশ করার অনুমতি আমাদের আপনি শিক্ষক না, আরো শিক্ষক আছে, একটু ধৈর্য ধরেন। শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রশাসনিক ভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা 7 জন প্রতিনিধি, উপদেষ্টা এবং সচিব মহোদয়, এই 2 জনের উপস্থিতিতে আমাদের একটা রুদ্ধতার বৈঠক হবে। ইনশাল্লাহ তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আপনাদেরকে আমরা বলতে চাই সংগঠনের পক্ষ থেকে যে আমরা কোনো উচ্ছৃঙ্খলতা করব না, যেহেতু আন্দোলন এবং আলোচনা দুটোই একসঙ্গে চলতে পারে না, যেটা বুলবুল ভাই বলে দিয়েছেন। আমাদের দাবি কি? সচিব এবং উপদেষ্টার সাথে আলোচনা করা, কারণ ইতিমধ্যে আমরা যে কয়েকবার আলোচনা করেছি, আন্দোলন করেছি, প্রত্যেকটি কিন্তু ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমি মনে করি এটাই আমাদের শেষ ধাপ, যেহেতু একটা অনুমোদনের অপেক্ষায় আছে। আমাদের দাবি ছিল রেজিস্ট্রেশন এবং সম্মানী ভাতা, সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা প্রশাসনিকভাবে বিশেষ করে বুলবুল ভাই, উনি যে আমাদের সাথে আন্তরিকতার সহিত যে ব্যবহার দেখেছেন, অত্যন্ত ভালো মনের মানুষ, তার
তার প্রচেষ্টা এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ডিসি রমনা, উনি আমার সাথে সকালেও কথা বলেছেন। ওনার সম্মানার্থে আমরা কোনো উশৃঙ্খলতা করব না। ইনশাআল্লাহ আমরা ভিতরে প্রবেশ করব 7 জন, আপনাদেরই দেওয়া প্রতিনিধি আমরা। আমি অনুরোধ করব আপনারা যারা আছেন দয়া করে আমরা অবস্থান চলে যাব, আমরা অবস্থান চলে যাব। আমরা অবস্থান স্থলে চলে যাব। বলতে দেন একটু। যদি আমরা সচিব এবং উপদেষ্টার নেগেটিভ কোন রেজাল্ট পাই, রাত্রে আমরা মশাল মিছিল করব। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই ধৈর্য সহকারে সবাই মাঠে চলে যান। ধন্যবাদ। প্রিয় সহযোগী শিক্ষক শিক্ষাবৃন্দ, 1 মিনিট আমি কথা বলতে দিবেন না দিবেন না, কথা বলতে দেবেন কি দেবেন না। আমি যেটা বলি আগে শোনেন, তারপরে চিল্লান। এমনি অযথা চিল্লাইয়া হট্টগোল করে কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে সাংগঠনিক সম্পাদক অলরেডি বলে দিয়েছে, আমার সভাপতি সাহেব আছে। আপনারা জানেন বিগত দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা যতগুলো কর্মসূচি করেছি, আলহামদুলিল্লাহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রত্যেকটা কর্মসূচি থেকে আমরা কখনো খালি হাতে ফিরিনি। সো আমাদের প্রতি আপনাদের বিশ্বাস আছে বিদায় আমরা যখন ডাকি তখন আপনারা চলে আসেন। আমরা যেহেতু এখানে এনেছি, সুতরাং আমরাও বিশ্বাস করি কোনো না কোনো কিছু এখান থেকে অর্জন না করে এক চুল পরিমাণ আমরা সরব না, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা 7 জন প্রতিনিধি যেহেতু প্রশাসনের সাথে আমরা কমিটেড, ওনাদেরকে কমিটমেন্ট দিয়েছি, ওনাদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব অ্যাজ এ টিচার হিসেবে। তো আমি আপনাদের অনুরোধ করব এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যার কারণে আপনার একটা হট্টগোলের কারণে অল বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক সমাজের পেটে লাথি পড়ে, তাহলে সেই দায়ভার আপনাকে নিতে হবে। কারণ এখানে আমি মহাসচিব হিসাবে নয়, আমি একজন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমার একটা স্কুলের ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। তো আমার দাবিটাকে নষ্ট করার কোনো এখতিয়ার বা কোনো অধিকার আপনাদের নেই। আমি আপনাদের অনুরোধ করব যে কোনো ভাবে যদি ভিতর থেকে কোনোভাবে লিটন ভাই যেটা বলেছে, যদি কোনো নেগেটিভ উত্তর আসে, আমরা ওখান থেকে মেসেজ দেওয়ার পর আপনারা তো চলে যাচ্ছেন না, 10 থেকে 20 মিনিট সময়ের মধ্যে আপনারা এখানে অবস্থান নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যদি কোনো পজিটিভ উত্তর আসে, আমরা এখানে এসেছি শুধুমাত্র আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে, অন্য কোনো ইনটেনশন বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি না। তো দয়া করে আপনারা আপনাদের জায়গায় শান্তভাবে থাকবেন, শান্ত শৃঙ্খলভাবে থাকবেন, কখনো শৃঙ্খলতা করবেন না। আমরা না আসা পর্যন্ত কোনো প্রকারের কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। ধন্যবাদ। কি বলতে চাচ্ছেন?